আমার নবীকে মরা বলেছে, আমার আলা হযরত বাবা কলম করে জগৎবাসীকে বুঝিয়ে দিয়েছে যে নবী হায়াতুন নবী, নবী হলো জিন্দা নবী। আমার সরকারে আলা হযরত আজীবন মর্তবা আমার নবীকে বাবা কিছু বদ আকীদার মানুষেরা বাবা নবী মার্কার মিট্টি মে মিল গায়া এইরকম আকীদা রেখেছে। নবীর জ্ঞান বাবা শয়তানের জ্ঞানের থেকে কম বাবা এইরকম আকীদা পোষণ করেছে। আমার আলা হযরত সারা দুনিয়ার মানুষকে বাবা নবী বাবা সারে জাহানের জ্ঞান বাবা আমার নবীকে আল্লাহ আতা করেছেন। এর প্রমাণ নবী আমার দলিল সহকারে বাবা তিনি প্রমাণ দিয়েছে। আর এইরকম অভিধি বাবা হাজার হাজার বাবা দলিল সহকারে বাবা এক একটা দলিলে বাবা একটা বাবা প্রশ্নের উপরে বাবা হাজার নয় বাবা 70 থেকে 100 পর্যন্ত তিনি বাবা হাদিস এবং দলিল পেশ করেছে। এর নাম হলো আহমদ রাজা। এই বেলাদার তো শাহিন শাহে দরবার বেরেলি শরীফ যখন সাজলো বাবা ওখানে ফতোয়া পাঠাতে মানুষ আরম্ভ করিল। আমাদের এখানে মাদ্রাসা আছে, এই যে হুজুরের মাদ্রাসা, মা বোনেরা আপনারা মাদ্রাসা দেখেছেন? আশিনা দেখা মাদ্রাসা দেখেছেন মা বোনেরা? দেখেছেন? আচ্ছা মাদ্রাসাটা কি খারাপ না ভালো? একটু বলেন। ভালো? একটু বলেন ভালো না খারাপ? ভালো তো 5 টাকা দিতে মাদ্রাসা দেখি 5 টাকা দেন বোর্ডিং খরচ দিলে দেখি। ওখানে ছেলেরা খায়, মাদ্রাসার খরচা আছে, 5 টাকা পারবে না দিতে? সুবহানাল্লাহ। দেখি 5 টাকা ভাই বেশি নয়, পারবেন না? মহব্বতে সুবহানাল্লাহ। এটা কালেকশনে জাল চালায় বাবা, শুধু মহব্বত দেখলাম যে নবীর মাদ্রাসাকে কেমন ভালোবাসেন। এই বেরাদার ইসলাম 5 টাকা পান খেয়ে মুখ দিয়ে সুবহানাল্লাহ। এই বাবা একটা চাদর নিয়ে দাও দেখি আমার মা খালার 5 টাকা দেয় কিনা দেখি, দেখি মাদ্রাসার জন্য দেয় কিনা। আমার চাদর ভরে দাও দুটা ছেড়ে যাও। সুবহানাল্লাহ শুনতে থাকেন আমার মা খালার কাছে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের হাতে দিয়ে দিবেন, উঠে আসবে জোর জবরদস্তি নাই। 5 টাকা চাদর দিলাম। সুবহানাল্লাহ। আমার আলা হযরত চাদর আমার আলা হযরত আজমের মর্তবা ইমাম শাহ মোহাম্মদ হযরত বেরেলভী আলাইহি রহমান বাবা দরবার সাজিয়েছেন। ফতোয়া বাবা উনার দরবারে যেত, ফতোয়া যেত। এই মাদের মধ্যে ঢুকে পড়ে যাও, ফতোয়া যেত জানেন? ফতোয়া এই ফতোয়া যখন পাঠানো হতো মাদ্রাসার জন্য দিবেন, মাদ্রাসায় বাচ্চারা পড়ে ওখানে দিবেন, আপনাদের কাজে লাগবে। 500 টাকা পাঞ্জাতনের অস্থায়ী বেরাদার ইসলাম ফতোয়া লিখে পাঠিয়েছে বেরাদার ইসলাম। তো দুটা মৌলবি 2 রকমের, একটা হচ্ছে ওয়াহাবি, একটা নবীকে মাননেওয়ালা, আর একটা হচ্ছে সুন্নি। সুন্নি মাওলানা সাহেব বলছে ওয়াহাবি মাওলানাকে যে আমার কথা যদি না মানেন তো আলা হযরত দরবারে চলেন, ইমাম আহমদ রাজার কাছে চলেন, ওইখানে গিয়ে মশলা ক্লিয়ার করে নেব। বলছে আমি ওনার কাছে যাবো না। যাবো না কেন? উনি তো বড় মাওলানা, উনি ফতোয়া দেন, ওনার কাছে যাবে তোমার অসুবিধা কোথায়? অন্য জায়গায় যাবো কিন্তু ওখানে যাবো না। এইভাবে বাবা উনি তর্ক বিতর্ক যখন জড়িয়ে গেলেন, একটা সপ্তাহ তিনি কাটিয়ে দিলেন। একটা সপ্তাহের মধ্যে উনি একটা স্বপ্ন দেখছেন। কে? এই ওয়াহাবি মাওলানা সাহেব। যে ওয়াহাবির ব্যাপারে আমরা বললাম বেরাদার ইসলাম, এই ওয়াহাবি বাবা স্বপ্ন দেখছে কি যে আমি আলা হযরতের দরবারে যাব না, তো স্বপ্ন দেখছো বাবা। কি স্বপ্ন দেখছো বাবা গো? কিয়ামত নাজিল হয়ে গেছে, সামনে একটা নদী চলছে, সামনে একটা নদী দেখা যাচ্ছে। এই যে আপনাদের বাংলাদেশ বাবা, এরপর একটা নদী আছে, একটা নদী আছে বাবা। এই নদীটা পার করতে হবে। এখন পার করতে গেলে পানি যদি থাকে বাবা, নৌকা কিস্তির দরকার আছে না নাই? আছে না নাই? নৌকার দরকার আছে না নাই? আছে। নৌকাতে পার হতে হবে বাবা গো। ওই পার ঘাটে বাবা পার হতে গেলে বেরাদার টিকিট লাগবে, আর টিকিট না হইলে বাবা উঠতে দেবে না। এবার মাঝিকে ডাক দিয়েছে, মাঝি ভাই আমাকে একটু উঠিয়ে দাও। বাবা গো ওই মাঝি ভাইকে বাবা উত্তর দিয়েছে, ভাই এইখানে ঢুকতে গেলে, এইখানে উঠতে গেলে আগে পবিত্র লাগবে, পবিত্র হতে হবে। নৌকার উপর আসতে গেলে পবিত্র হতে হবে। এই নৌকা সাধারণ নৌকা নয়, এই নৌকা হলো বাবা এটা জান্নাতি কাফেলার নৌকা। বাবা গো এই কথা যখন বলে দিয়েছে বাবা, এইভাবে রাতটা যখন তার কেটে গেছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যখন ভাঙলো বেরাদার ইসলাম মনের মধ্যে খেয়াল করছে এর মানেটা পাবো কোথায়? এটার মানে কি হতে পারে? মানের জন্য বাবা ছুটে বেড়ায়।
মানেটা কি হতে পারে? এখানে ওখানে ছোটাছুটি করছে বেরাদার মুসলিম মজ্জা সবাই। আবার একটা সপ্তাহ কেটে গেল, আবার একটা সপ্তাহে আরো একটা যেন স্বপ্ন দেখতে পেল। চলে গেল সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখছিল বাবা গো? এইটা স্বপ্ন দেখছে যে স্বপ্ন যুগে দেখছেন বাবা কিয়ামত নাজিল হয়ে গেছে। একটা আলিশান দরবার সাজানো হয়েছে। ওই আলিশান দরবারে বেরাদার মুসলিম হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বাবা ঢুকছে। কিন্তু বাবা ওই যে বাবা স্বপ্ন দেখছে বাবা, এই ব্যক্তি ভাবছে আল্লাহ এই দরবারে যারা ঢুকছে তারা বেরোচ্ছে না, আমি কি একটু যাবো, একটু চেষ্টা করবো। দরবারে গেলেন বাবা। যাওয়ার পরে দারোয়ানকে বলছেন, দারোয়ান ভাই ভিতরে যাব, ভিতরে যাব, টিকিট আছে? আচ্ছা ওই হাজার দুয়ারে দেখতে গেলে টিকিট লাগে না ভাই? লাগে। তাজমহল যদি দেখতে যাও তো টিকিট লাগবে না? লাগবে না? লাগবে। কতিমরা যদি দেখতে যাও টিকিট লাগবে না? লাগবে না? লাগবে। তো বাবা লাগবে, টিকিট লাগবে। টিকিট নিয়ে এসো। যে টিকিট পাবো কোথায়? বলে টিকিট সংগ্রহ করো। দাঁড়াও, তোমার অনুমতি আছে কিনা একটু যাই ভিতরে। দারোয়ান দাঁড়িয়ে দিল, দাঁড়াও। ভিতরে গেলেন, জিজ্ঞেস করলেন হুজুর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, কাকে যাও বলো, পবিত্র হইতে বলো, টিকিট নিয়ে আসতে বলো। পবিত্র হতে হবে, টিকিট নিয়ে আসতে হবে। বেরাদার মুসলিম মজ্জা টিকিট নাই। ও বাবা গো, দারোয়ান যে তাকে বললো যাও টিকিট নিয়ে আসো, টিকিট নাই। বেরাদার মুসলিম কি করা যায়, কি করা যায়? বাবা গো ঘুমটা ভেঙে গেছে। বেরাদার মুসলিম এবার যখন ঘুমটা ভাঙলো তিনি বাবা চিন্তায় চিন্তিত, আমার টিকিট এইখানে নাই। বেরাদার মুসলিম টিকিট পাবো কোথায়? বাবা গো মনের মধ্যে চিন্তা করছে যে আমি ইমামে আহমদ রাজার ব্যাপারে আমি খারাপ মন্তব্য করেছি, ইমামে আহমদ রাজার ব্যাপারে আমি খারাপ মন্তব্য রেখেছি। এই জন্য বড় হয় আমার আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দিতেছে। বাবা গো ও বেরাদার মুসলিম ওই আলিশান দরবারে টিকিট হলো না, ভিতরে যেতে পারলো না। যার টিকিট নাই বাবা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ডাকছে নবী ওরে পাহাড়ে যাবে, ওই জাহাজ বাঁধা ঘাটেতে, বেলা গেল সন্ধ্যা হলো, ও চলো বেলা থাকিতে। ওই আশিরাদহ মাদ্রাসা এটা হচ্ছে জান্নাতের একটা ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভাবছেন বেরাদার মুসলিম সবাই মসজিদ ঘর হলো, খোদার ঘর হলো, জান্নাতি ঘর। এ বেরাদার মুসলিম এই ঘরের জন্য আপনাদের কাছে আপনার 5টা টাকা বাবা। এ বেরাদার মুসলিম শুধু বোর্ডিং খরচা। আমার হযরতের মাদ্রাসাতেও হযরত বলেনি, কিন্তু আমি নিজেই বেরাদার মুসলিম আপনাদের কাছে আবদার করেছি শুধু মহব্বতের জন্য। বেরাদার মুসলিম তো নবীর মাদ্রাসাকে যদি 5টা টাকা দিয়েও যদি আপনি কোনোদিন থাকেন তো কসম রবের এই 5 টাকার অস্তাতে খোদার নবীর ঘর মসজিদ মাদ্রাসা আপনাকে টান দেবে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওরে ডাকছে নবী পাহাড়ে যাবে, ওই জাহাজ বাঁধা ঘাটেতে, বেলা গেল সন্ধ্যা হলো, ওই চলো বেলা থাকিতে। বেলা গেল সন্ধ্যা হলো, ওই চলো বেলা থাকিতে। ওই জাহাজের মালিক যে জনা টিকিটে ওই জাহাজে উঠতে নিবে না। আরে ধাক্কা মরে দিবে জোরে, ধাক্কা মেরে দিবে জোরে, ওর বিকিয়ে তফাতে জাহাজ বাঁধা ঘাটেতে। ডাকছে নবী। আচ্ছা বিহা যদি না করেন তো পরের বিয়ের হাত ধরেন তো মারবে না? মারবে না? জি মারবে। আর যদি আপনার বউ হয় যদি আপনি হাত ধরে নেন সমাজের মধ্যে তো আপনার কেউ কিছু বলতে পারবে না। আপনার ডকুমেন্টসের দরকার আছে, এটা মাথায় রাখবেন। চাহে দুনিয়াতে হোক চাহে আখিরাতে হোক, ডকুমেন্টস লাগবেই লাগবে। এই বেরাদার ইসলাম ডকুমেন্টস সহি করেন বেরাদার, লজ্জার সময় নামগুলি ঠিকঠাক করেন। কারণ যে মোদি যা গদিতে বসে চালাচ্ছে তো ভালোই চালাইছে। বেরাদার ইসলাম জ্বালিয়ে নিল বাবা। বেরাদার ইসলাম মতো সবাই বলি তো দোষরা। এবার বলছে হিন্দুস্তা না পাকিস্তান যেতে হবে রে ভাই কবরে সুলতান। দেখি
একদিন যেতে হবে। ওরে ডাকছে নবী পাহাড়ে যাবি, ওই জাহাজ বাঁধা ঘাটেতে, আর বেলা গেল ও সন্ধ্যা হলো, ওই চলো বেলা থাকিতে। টিকিটার কিনারা ধরি আর টিকিট মাস্টার এটা দিবেন শিলমোহর মেরে। এখানে আপনার তিনতলাতে আপনার টিকিট কার্ড এরকম করে দিতে থাকবে, তাই না? এখন শুধু কম্পিউটারের হাত চালাচ্ছে বাবা, আর বেরিয়ে চলে আসবে। সময় জামানা খুব তারাকির দিকে আছে বাবা। যখন দেখবেন জামানা সব দিক দিয়ে তারাকির দিকে আছে, কিয়ামত সন্নিকটে চলে এসেছে। এই বেরাদার সবাই কিয়ামতের জন্য একটু তৈয়ারি করেন বাবা। এটাই শেষ আমাদের আখরাত। আপনারা বসে আছেন, এখান থেকে কিছু নিয়ে যান। বেরাদার একটাই শিক্ষা, আপনাকে নথিপত্র জমা আপনাকে এখানে করতে হবে না, মনের মধ্যে জমা করেন। বেরাদার নবী রাসূল ওলি আউলিয়ার মোহাব্বত, প্রেম, ভালোবাসা, এটাই হচ্ছে আপনার নথিপত্র বেরাদার। এটাকে আপনাকে আমাকে কবরে নিয়ে যেতে হবে বেরাদার ইসলাম। তাই কবি বলছেন, একটু শোনেন ভাই দাদা। ওরে ডাকছে নবী পাহাড়ে যাবি, জাহাজ বাঁধা ঘাটেতে, আর যা বেলা গেল সন্ধ্যা হলো, ওই চলো বেলা থাকিতে। টিকিটার কিনারা টিকিট মাস্টার এটা দিবেন শিলমোহর মেরে। ওরে নূর নবীজি, ওরে নূর নবীজির নামের মোহর, ওরে নূর নবীজির নামের মোহর, দেখে নিস ভাই তুই টিকিটে। সুবহানাল্লাহ। যদি আপনি পড়ে থাকেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা দাখালাল জান্নাহ, জোরে কর মারহাবা। তাহলে আমরা কোন মানুষ হলাম? জান্নাতি মানুষ হলাম। কোন মানুষ? জান্নাতি মানুষ। এখন জান্নাতি মানুষের জন্য যখন জান্নাতি হলেন তো নামাজ জরুরি, জান্নাতি যখন হলেন রোজা জরুরি, জান্নাতি যখন হলেন হজ জরুরি, জান্নাতি যখন হলেন যাকাত জরুরি, জান্নাতি জরুরি হলেন আপনার মন ঠিক করা জরুরি, জান্নাতি যখন হলেন মিথ্যা বর্জন করা জরুরি, জান্নাতি যখন হলেন হারাম থেকে দূরে থাকা জরুরি, জান্নাতি যখন হলেন হলাম এ বেরাদার ইসলাম সুদ ও ঘুষ থেকে দূরে থাকতে হবে। সুদ আর ঘুষে জামানা শেষ, নাকি না? সুদার ঘুষে জামানা শেষ। যেখানে যাবেন সুদ আর ঘুষ। বেরাদার ইসলাম এই দুটা চলছে। আপনার ডাক্তার দেখাতে যাবেন, 100 টাকা ভিতর দিয়ে দেন, আপনার টিকিট আগে হবে। বেরাদার ইসলাম আলেম ওলামা মাওলানা মুফতি দেখাশোনা চলবে না। বেরাদার ইসলাম মাদ্রাসা সমাজ মাস্টার হাজি গাছটা হাজি গাজি দেখা যাবে না। এই বেরাদার ইসলাম যদি পাগলও হয় 100 টাকা গুলিয়ে দেয় তো ওটাই আগে হয়ে যাবে। ও বেরাদার ইসলাম টিকিটটাকে আপনাকে শুরু করতে হবে। টিকিটার কিনারা ধরি টিকিট মাস্টার এটা দিবে না শিলমোহর মেরে। ওরে নূর নবীজি নামের মোহর, দেখে নিস ভাই তুই টিকিটে, জাহাজ বাঁধা ঘাটেতে। ওরে ডাকছে নবী পাহাড়ে যাবি, জাহাজ বাঁধা ঘাটেতে, বেলা গেল সন্ধ্যা হলো, ওই চলো বেলা থাকিতে। টিকিট নিতে যাওয়ার মন, কে টিকিট নেবেন একটু হাত তোলেন তো। টিকিট নিতে কার মন? একবার তোলেন, মজা আছে বাবা। একবার তুলেলেন, একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে দিলেন, একবার বলুন আমিন। টিকিট পেয়ে যাবেন বেরাদার ইসলাম। কামেল দিতে হবে। এই গাঁজাখোর মদখোর বাড়িখোর এগুলো মেলায় পীর ধরা খারাপ জিনিস নয়, লোকে ভাবছে খারাপ, কিন্তু খারাপ জিনিস না। ইউটিউব দেখে মানুষের ব্রেন খারাপ করে দিয়েছে। পীর ধরা ভালো জিনিস। পীর ধরা বলতে আপনি পীর আপনাকে যেটা আদেশ করবেন সেটা পালন করা। বেরাদার এলাই যে পীরের যে আপনি হাত পা চুমবেন বেরাদার, এটাকে আপনাকে আপনার ইচ্ছা, আপনি করলে করতে পারেন, না করলে আপনার ব্যক্তিগত ব্যাপার। এই বেরাদার ইসলাম যারা চুমছে, যারা পীরের পায়ে সাজদা দিচ্ছে, তারা শিরক করছে, তারা হারাম করছে। পীরকে খোদা বলে যদি পীরের পায়ে সাজদা করে জানবেন সে শিরক করলো। আর যদি কেউ অজান্তে পীরের পায়ে কদমে আপনার সাজদা করলো, সে গুনাহ করলো, সে কাবিরা গুনাহ করলো। এই বেরাদার ইসলাম মধ্যে সময় বুজুর্গ দোস্তরা, কিন্তু একজন কামেল মুর্শিদের প্রত্যেকটা মানুষের দরকার আছে। চাহে মা হোক, চাহে
চাহে মা বোন হোক, চাহে ভাই হোক, চাহে দাদা হোক, সবার জন্য একজন কামেল ওলির দরকার আছে। নইলে কিয়ামতের মাঠে তোমার অভিভাবক কেউ হবে না। ক্লিয়ার কথা বাবা। তাই কবি বলছে টিকেটা নিতে যাহার মন, আরে কামায় থাকতে ধরা গিয়ে কামেল মুর্শিদের দামাল। ওরে পারে হবি রে তুই নিদান কালে, পারে হবি রে তুই কবরেতে, পারে হবি রে তুই পুলিশে রাতে, আরে পাবি নবীর সাফাত। ওই জাহাজ বাঁধা ওরা হারে, ওই ডাকছে নবী পাহাড়ে যাবি, ওই জাহাজ বাঁধা ঘাটে দে। বেলা গেল ও সন্ধ্যা হলো, ওই চলো বেলা থাকে দে। বেলা গেল সন্ধ্যা হলো, চলো বেলা থাকিতে। নিঃশ্বাসের বিশ্বাস নাই আছে? নিঃশ্বাস নেবে চলে গেল, নিঃশ্বাস নেবে উঠে গেল, নিঃশ্বাস নেবে কখন মরে গেল বাবা গো, ফর করতে করতে মরে গেল। বাবা বলবেন বেরাদার রসলাম হঠাৎ মরে গেল, বিমার পড়ে মরে গেল। বাবা জীবন সবকিছুর গ্যারান্টি আছে বাবা, কিন্তু বাবা নিঃশ্বাসের গ্যারান্টি নাই। মরে চলে যেতে হবে বাবা। মরণ হলে একটা তওবা। নবী আমার নবী বলেছেন আত-তাওফাতুল মুমিনিন, বাবা আল মাউতু তাওফাতুল মুমিনিন। বাবা মওত হলো মুমিনদের জন্য বাবা একটি তওবা। এই তওবাটাকে কি করা হয়? চাকা হয় না? চাকা হয় না? চাকতে হয় বাবা গো। মরে যেতে হবে, মরার আগে মরে যাওয়ার নাম হইল মুরিদ। বেরাদার মুসলাম একজন কামেল আল্লাহর ওলির হাতে বাবা হাত দিয়ে বায়াত পাঠ করার নাম হইল বাবা মুরিদ। এই বেরাদার মুসলাম মজ্জা, ওই যে দুইটা আলেমের মধ্যে ঝগড়া চলছিল বাবা। একজন স্বপ্ন দেখছে বেরাদার মুসলাম কিয়ামত হয়ে গেছে, জান্নাতে ঢুকবে বলছে বাবা, কিন্তু টিকিট নাই। বেরাদার মুসলাম পবিত্র হয় নাই। আল্লাহ আল্লাহ বেরাদার মুসলাম ওই দরবারে যে স্বপ্নটা দেখতেছিল বাবা, ভিতর থেকে আওয়াজ এলো। ওই আওয়াজের ভিতরে বাবা, ভিতরে দরবারের ভিতরে কে ছিল বাবা? ওইখানে আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাবা। একজন ওয়াহাবী আলা হযরতকে অস্বীকার করার কারণে বাবা ও জান্নাতের দর্শন করছে বলে বলে সুবহানাল্লাহ। ভাবেন বেরাদার ইসলাম মধ্যে সবাই আমার আলা হযরতের ফায়েজে একজন ওয়াহাবী দেখতে পাচ্ছে, যখন ঘুমটা ভেঙে গেল তারা তোলা করছে যে কি করা যায় কি করা যায়। বেরাদার ইসলাম ওই যে বাবা আপনার আল্লাহর ওলি লাতাপাত আলী খা উনার কাছে গেলেন। যাবার পরে বলছেন ভাই মাওলানা, ও বড় মাওলানা আমাকে নিয়ে চলো আলা হযরতের দরবারে, ইউপিতে নিয়ে চলো, বেরেলি শরীফ নিয়ে চলো, আলা হযরতের দরবারে নিয়ে চলো। ওইখানে যাব, আমি আলা হযরতের কাছে যাবার পরে তওবা করিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওনাকে নিয়ে যাওয়া হলো বাবা আমার আলা হযরতের দরবারে। এ বেরাদার ইসলাম যিনি মুজাদ্দিদের মুজাদ্দিদ, এ বেরাদার ইসলাম আমার আলা হযরতের দরবারে যাচ্ছেন। যাওয়ার পরে কদমে লুটিয়ে গেলেন। বেরাদার ইসলাম হুজুর আমাকে মাফ করেন, আপনার ব্যাপারে আমি খারাপ খারাপ মন্তব্য করেছি। কোন ওলির ব্যাপারে খারাপ মন্তব্য করবেন না। যদি আপনার সন্দেহ হয় আপনি হটে যান, কারণ কার মধ্যে যে কি থাকে কেউ বলতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এই যে আমরা কুকুরগুলি দেখি রাস্তাঘাটে, এই কুকুরগুলিকে হিয়ানত করিও না, কারণ কুকুরেরাও বুঝে, প্রাণীরাও বুঝে যে আপনি কোন ভাষায় কথা বলছেন। আপনার ভাষাটা ওরা বুঝে আর ওদের ভাষাটা আমরা বুঝতে পারি না। একজন আল্লাহর ওলি বায়াজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, এই মামুনেরা একটু নসিহত শুনেন। কুকুর বাড়িতে গেলে তাকে খাবার দিবেন আর পড়বেন আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 5 বার পড়ে কুকুরকে খাবার দিবেন। কোন প্রাণী যদি আপনার কাছে আসে তাকে আপনি খাবার দেন। বিড়াল যদি আপনার ঘরে আসে তাকে আপনি এই আয়াতটা পড়ে খাবার দেন, আপনার ঘরে বরকত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার তো বায়াজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন ভক্ত মুরিদকে নিয়ে রাস্তায় চলছেন। এই যে আপনাদের এখানে যে আসছিলাম, তো সংকট জায়গা, মা বোনের আজকে ভিড় বেরাদার। তো এই সংকট জায়গাতে ওই একটা গলি দিয়ে পেরোচ্ছেন, তো কুকুরটা ফিরে দেখছেন কার দিকে? আল্লাহর ওলির দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার ভক্তরা বলছে হুজুর ওই কুকুরটা আপনাকে ওর ভাষাতে কি বলছিল?
মনে হচ্ছিল যে কিছু বলছিল। যাহারে বান্দা, দেখেন বান্দা কেমন, একটা কুকুরের ভাষা আল্লাহর অলিরা বুঝে, আর আল্লাহর অলির ভাষা কুকুরে বুঝে, যেরকম সুবহানাল্লাহ। তো বলছে ভাই ভক্তরা, এই কুকুরটা বলছে হুজুর আপনাকে সালাম, যেরকম সুবহানাল্লাহ। তবে যারা যারা গিয়েছিল তারা কুকুরটাকে দেখে হিঁচছিল, বুঝতে হিঁচে হিঁচে কাপড়টাকে সরিয়ে নিল। তো বলছে হুজুর আমি একটা মাখলুকাত, আপনি একটা মাখলুকাত, আপনি আল্লাহ শ্রেষ্ঠে, আমি আল্লাহ শ্রেষ্ঠে, আপনি আল্লাহ তৈরি, আমি আল্লাহ তৈরি। আল্লাহ আপনাকে মানুষ করেছে, আমাকে আল্লাহ জানোয়ার করেছে। তবে এটা ভাবিয়েন না আল্লাহর দরবারে কিন্তু সমান পাত্র আমরা সবাই, যেরকম সুবহানাল্লাহ। বলে হুজুর ওই কুকুরের নসিহতের সবচেয়ে বেরাদার নসলাম মজা, কুকুরটা বলছে হুজুর এই যে কাপড়টা আপনি টেনে নিলেন, এটা যদি আপনার তাকাব্বুরের সহিত হয় জানবেন এটা ভুল করেছেন, কারণ আমি হলাম একটা মাখলুক, আমার শরীরটা নাপাক। কুকুরের গা নাপাক কিনা? ভিজা গায়ে যদি কুকুরের গায়ে ছাপড় লেগে যায় তো নাপাক হয়ে যায়, বেরাদার নসলাম। আর শুকনো গায়ে যদি আপনার কাপড় থাকে তো নাপাক হবে না। এটা মাথায় রাখবেন মা বোনেরা, মশলাটা মনে করেন শুকনো গা যদি কুকুরের হয় আর আপনার কাপড় থেকে গেল তো আপনি নাপাক হবেন না। ভিজা গা যদি থাকে আর থেকে গেল তাহলে নাপাক হবেন, এটা মাথায় রাখবেন বেরাদার। আচ্ছা যাই হোক ভাই, আর একটু দেখে যান, আসবে যান বেরাদার নসলাম। এবার ওই কুকুরটা একটু নসিহত শুনে নেন, মুরাদ একদিন চলে যেতে হবে, নিজে ভালো হন তারপর অপরকে ভালো করতে হবে, নিজে ভালো হলে জগৎ ভালো হবে। ভাই ওই কুকুরটা বলছে হুজুর আমাকে দেখি যে কাপড়টা আপনি হটালেন, আপনার ভক্তরা হটালো, এটা দেখে যদি আপনারা ঘৃণা করে, ঘৃণার চোখে আমাকে ছোট নজরে দেখে আপনি হটিয়ে থাকেন, আমি জানি আমার ঠেকাতে আপনার কাপড়টা পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। যদি কুকুর থাকে আর ওটাকে যদি 3 বার 5 বার 7 বার ধুইয়ালেন তা আপনার পবিত্র হবে না? হবে না? হবে, পবিত্র হবে। 7 বার ধরে পবিত্র হবে। হুজুর এটা যদি হয় তাহলে ভালো। তবে হুজুর একটা কথা আপনাদের বলতে চাই, যার মনের মধ্যে কালি লেগে যায়, যার মনের মধ্যে কালি লেগে যায়, যার অন্তরে কালি লেগে যায়, তার অন্তরের কালি যদি সারা দুনিয়ার পানি দিয়ে ধৌত করা যায়, আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে ধৌত করা যায়, সারা দুনিয়ার মহাসাগরের পানি দিয়ে যদি ধৌত করা যায়, তার মনের ময়লা কখনো দূর হইবে না। তাই বলে হুজুর ওর মনের ময়লা দূর করার দরকার রয়েছে। বাবা গো এই মনের ময়লা দূর করতে গেলে বাবা একজন কামেল আল্লাহ ওয়ালার দরকার আছে। এই কথা শুনে বাবা আমার আল্লাহ, আমার ওই বাবা বায়াজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই বলছেন কুকুর তোমার এই আন্দাজ দেখে আমার বড় ভালো লেগেছে, যেরকম সুবহানাল্লাহ। এই আন্দাজ দেখে তোমার এই ব্যবহার দেখে আমাকে ভালো লেগেছে, এসো আমরা দোস্তি করি, কুকুরের সাথে দোস্তি, এসো আমরা দোস্তি করি। বলছেন হুজুর আমি মানুষের সাথে দোস্তি করতে পারবো না, কারণ মানুষ একবেলা খাবার পরে আর একবেলার জন্য যোগায়, আর আমরা একবেলা খাবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আগামীকাল কি খাবো। ও হুজুর আপনাকে দেখে সবাই সালাম দেয়, আমাকে দেখে সবাই ঠেলা মারে। ও হুজুর আপনার সাথে আমার দোস্তি নাই, আপনি আপনার রাস্তা দিয়ে এলেন আর আমি আমার রাস্তা দিয়ে চলে যাই। বাবা গো ওই কুকুরটার কাছে নসিহত পেলেন, বেরাদার নসলাম কি নসিহত পেলেন বাবা গো, যে আমার মনটা ওই কুকুরের থেকেও হয়তো খারাপ। বাবা কিন্তু বায়াজিদ বস্তামি মাশাআল্লাহ উনি ছিলেন জামানার বাসাফা, তিনি একজন বড় কামেল আল্লাহর ওলি। ও বাবা গো এই আল্লাহর ওলি বাবা বায়াজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন, বেরাদার নসলাম মজ্জার সময় এই বায়াজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহির জামানাতে বাবা একজন আদর্শরিত নারী বাবা, একটা বাবা ওই যে বলে না বেরাদার নসলাম মজ্জা দেহ ব্যবসায়ী করত বাবা, এই দেহ ব্যবসায়ী বাবা শুরু করেছিল বাবা দিনার জামানাতে। বায়াজিদ বস্তামির কাছে ভক্ত মুরিদেরা যাওয়ার পরে বলছেন হুজুর আপনার জামানাতে আপনার এলাকাতে একটা নারী একটা রমণী দেহ ব্যবসা করে হুজুর, মানুষকে মদ্যপান করায়, তার শরীর দিয়ে মানুষকে আপনার নিজের দিকে আয়তন করে হুজুর।
সুবহানাল্লাহ, নিজের দিকে ডাকে হুজুর। আর তার দরবারে যাবার পরে মানুষ মদ্যপান করে, শরাব পান করে, ড্যান্স করে, নাচানাচি করে হুজুর। সেই রমণীর প্রেমে সারা জামানার দিওয়ানা হয়ে গেছে হুজুর। আপনি এত বড় ওলি, আপনার জামানায় এই রকম কুসংস্কার থাকবে, এটা হতে পারে না। মুরিদেরা লালিশ করলো, বেরাদার ইসলাম বাজিদ বাস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চললেন বাবা ওই দরবারে, ওই রমণীর নিকটে। ধরে করে সুবহানাল্লাহ। ওখানে গেলেন। এবার যারা সাধু ভিতরে ঢুকে আছে, সাধুরা ভিতরে আছেন, তো আল্লাহর ওলি বাবা মা